হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর টিফিন করতে করতে বাড়িতে মিস্ত্রি চলে এসছে। কিছু কাজ বাজ ছিল কারেন্টের জন্য, সেই জন্য মিস্ত্রি এসে কাজ করছে। তো আর এদিকে বাবাও বাজার নিয়ে চলে এসছে। তারপর আমি মাছ মাংস এদিকে সব কিছু মোটামুটি ধুয়ে গুছিয়ে রেখেছি। মা ওদিকে সবজি টবজি কাটছিল। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপর মা বলল কি যে মাংসের যখন হয়ে গেছে গোছানো, তাহলে মাংসটা বসিয়ে দিয়ে। আমি বললাম ঠিক আছে, মাংস তখন বসিয়ে দাও। তখন বেলা প্রায় 12টা বেজে গেছিলো। তারপর দেখেছো, মাকে বললাম যে এদিকে ঘুরো, হাই বলো, তো মা ওই হাই করছিল। তারপরে মাংসটা করার পরে পায়ে ব্যথা করছিল, বললো পারছিলাম। ঠিক আছে তুমি বসো, আমি তাহলে পুঁই শাকটা করছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো ওইদিকে আমি এই যে সবজিগুলো নাড়ছি, তারপর পুঁই শাকটা রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ রবিবারের বাজার, মাংস, ভাত আর পুঁই শাকের ঘ্যাট আর আলু ভাজা ছিল সাথে। তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা একটু শ্যামবাজার গেছিলাম, কারণ পুজোর জন্য আমার 2 মেয়ের কেনা হয়ে গেছে প্রায়। আমার বড় মেয়েটার জন্য একটা জিন্স কিনবো, ওইটার জন্য একটু শ্যামবাজার গেছি। তাই বিকেলবেলা ওই বেরিয়েছিলাম 6টা নাগাদ। তো ওইখানে দেখতে পেয়েছো, যেই ঢুকেছি কিছু ঢোকার পরই আমার এই যে একটা ছোটো বেবিকে দেখতে পেয়েছে, আমার ছোটো মেয়ে। তো ওর সাথে এবার খেলাধুলা দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, আর ওকে শাসন করছে, মানে ও যেন বড় হয়ে গেছে, ওই ওকে শাসন করছে। ওর সাথে কি খেলা, চল কিনতে যাব, দেখবো, ওখান থেকে তো যাবেই না। সাথে এবার বড়টা ওর সাথে আরম্ভ করেছে দুষ্টুমি। তো এই চলছে। তারপর ওরা এদিকে খেলাধুলা করছিল, আমরা ওদিকে একটু দেখছিলাম জামা কাপড়। তো সেরকমভাবে পছন্দ হয়নি, তো পাশের আর একটাতে গেছিলাম বাজার, কলকাতায়। তো সেখানটায় গিয়ে মোটামুটি আমার মেয়ের জন্য যেই জিন্সটা কেনার জন্য গেছিলাম, ফুল জিন্স, মানে ওই 3/4 জিন্স কেনার জন্য গেছিলাম, তো ওটা তো পাইনি ওর। তো একটা ফুল জিন্সই পেয়েছি। এই যে এবার এখানে চলে এসেছি, তো এখানে পছন্দ হয়ে গেছে। তো এখানে একটা ফুল জিন্স পেয়েছি ওর জন্য। এবার ওটা নিয়েছি। নেওয়ার পরে ওর বাবাকে বললাম যে তুমি ট্রায়াল দিয়ে নিয়ে আসো মেয়েকে নিয়ে গিয়ে। তো ওর বাবা ওকে ট্রায়াল দিতে নিয়ে গেছে এই যে এখানে। আর ছোটো মেয়েটা বায়না করছে যে ওখানে ঢুকবো, আমিও যাব, কান্নাকাটি করছে। তো আমি ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওর বাবার সাথে গিয়ে ট্রায়াল দিচ্ছিল প্যান্টটা। কারণ বাড়িতে নিয়ে আসবো, আবার ছোট হবে বড় হবে, ভীষণ ঝামেলা চেঞ্জ করার জন্য। আর তাও দেখলাম হয়ে যাবে, তাও একটু ঠিক আছে ট্রায়াল দিয়েই নেওয়া যায়। আর এদিকে আমি ছোটো মেয়েকে নিয়ে বসে রয়েছি, এবার ও কান্না করছে, ও খাবে, ও কান্না করছে। তারপর এবার বড়টাও বেরিয়ে গেছে, ও বলে কি খিদে পেয়েছে, কি খাবি চ, বলে কটন ক্যান্ডি খাবো। আমি যে না, ওটা খাওয়া যাবে না এখন ভিড়ের মধ্যে। তারপর পাপড়ি চাট খাবার বায়না করলো, পাপড়ি চাট খাওয়া হলো সবাই মিলে, আমিও খেলাম সাথে। তো এদিকে কেনার পর এদিকে বাসনের দোকানে এসেছিলাম কিছু কেনার জন্য। ওই যে খোপ থালাগুলো হয় না, ছোটো ছোটো খোপ, ওই থালা একটা কেনার ছিল। আরও টুকিটাকি কিছু জিনিস কিনেছি। তারপর এবার এত গরম লাগছে, আর কিচ্ছু ভাল লাগছিলো না, বিরক্ত লাগছিলো। তারপর এবার বাড়ি আসার পথে, আমাদের এই বাড়ির কাছে কখনো দেখিনি, খেয়াল করিনি যে ওখানে একটা আইসক্রিম পার্লার আছে বলে। তো ওখানে গিয়ে যে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো ভেতরে এত গরম আর এত কষ্ট লাগছিলো, ওই ভেতরে ঢোকার পরে যেন একটু শান্তি লাগলো। আর গরমের মধ্যে থেকে গিয়ে এসির মধ্যে গেছি। চলো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো